হ্যালো ভিউয়ার, দিস ইজ জয় অ্যান্ড ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। আজকে আমরা চলে আসলাম নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে। তো আজকে নতুন একটি ব্লগ তৈরি করছি। সো গাইস, আজকে আমরা চলে যাচ্ছি উত্তরা দিয়াবাড়িতে। আর আমাদের সাথে আজকে যাত্রাপথে আছে ফেরদৌস। তো গতবার আমি আর স্যার শুধু গিয়েছিলাম আরিচা, আর এবার আমি, স্যার এবং আমাদের যাত্রাপথে আমাদের সাথে যোগ হয়েছে ফেরদৌস। তো আজকে আমরা যাচ্ছি উত্তরা দিয়াবাড়িতে। তো ভিডিওটি দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। স্যার কুইতা কুইতা চালাইলে কিন্তু তেল বেশি যাবে, রানিংয়ে বাইরে যাবেন। তো গাইস, আমাদের এলাকার নামও দিয়াবাড়ি, আমরা যেখানে থাকি সেখানকার নামও দিয়াবাড়ি, এবং আমরা যেখানে যাচ্ছি মানে উত্তরা দিয়াবাড়িতে সেটাও দিয়াবাড়ি। আমাদের এটাকে ছোট দিয়াবাড়ি নামে চিনে, মানে মিরপুর দিয়াবাড়ি। আর আমরা যেখানে যাচ্ছি সেটাকে উত্তরা দিয়াবাড়ি নামে চিনে। তো আপনারা গেলে আপনারা হয়তো অনেকে চিনে থাকবেন উত্তরা দিয়াবাড়ি, এবং আমাদের দিয়াবাড়ি এলাকা হয়তো অনেকে চিনে থাকবেন। তো আমরা এখানেই থাকি। তো সামনের দিকে দেখতে পাচ্ছেন আমরা বিরুলিয়ার দিকে যাচ্ছি। এদিকে আসলে দিয়াবাড়ি আমাদের এই থেকে খুব কাছাকাছি হয়। তো যদি বাইক দিয়ে একটু বেশি টানাটানি করি, মানে একটু যদি মোটামুটি একটা স্পিডে টানি, যেমন 60-70 স্পিডে টানলে বেশিক্ষণ লাগে না উত্তরা দিয়াবাড়ি পৌঁছাতে, সর্বোচ্চ 10 থেকে 15 মিনিট লাগে। আর যদি আরেকটু আস্তে আস্তে যাই তাহলে আরেকটু বেশি সময় লাগে। তো বুঝতেই পারছেন যে আমাদের এই দিক থেকে বেশি দূরে নয়, খুবই কাছাকাছি উত্তরা দিয়াবাড়ি। তাই আমরা মাঝে মধ্যেই, যেমন প্রতি শুক্রবার বা বিভিন্ন সপ্তাহ, মানে প্রতি সপ্তাহে কয়েকবার আমরা এখানে আপ ডাউন করি, ঘোরাই হয়, কিন্তু কখনো তেমন ভিডিও করা হয় না। তো আজকে প্রথমবার একটি ব্লগ তৈরি করছি সেখানকার। তো এখানে আস্তে আস্তে নতুন নতুন অনেক পার্কের মতো হচ্ছে, সেগুলো দেখতে দেখতে দেখা যাবে আপনাদেরকে। আজকে সব ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো ইনশাল্লাহ। আগে এই রোডে তেমন রিক্সা চলাচল করতো না, কিন্তু বর্তমানে ঢাকার পরিস্থিতি যে অবস্থা আপনারা সকলেই জানেন, যে অতিরিক্ত অটোরিক্সা ঢাকায় হয়ে গেছে। মানে অটোরিক্সার পরিমাণ অতিমাত্রায় বেড়ে যাওয়ার কারণে এখন রোডে উঠা যায় না, মানে মেন রোডে একদম চলাই কষ্টসাধ্য হয়ে গেছে, যার কারণে বেশি বেশি অ্যাক্সিডেন্ট হচ্ছে। অটোরিক্সার কারণে রাস্তায় অনেক বেশি জ্যামের কারণে অনেক সময় বাইকাররা অ্যাক্সিডেন্ট হয়ে যায়। আর অটোরিক্সা ডানে বামে না তাকিয়ে ঘুরিয়ে ফেলে, এটা শুধুমাত্র বাইকাররাই জানেন। আর এই কারণে বেশিরভাগ অ্যাক্সিডেন্ট হয়ে থাকে। আর আমাদের এইদিকে এই রোডে উঠলে দেখা যায় যে অটোরিক্সা অনেক বেশি, তাই মানে রোডে চলা যায় না। আর বর্তমানে গাড়ির যে জ্যাম, ঢাকা শহরের যে পরিস্থিতি, রাস্তা নামলে অতিরিক্ত জ্যামের কারণে রাস্তায় চলাই যায় না, এই কারণে অনেক কম মাইলেজ পাওয়া যায়। আর এইদিকে এই রোডটা মেন রোড হওয়া সত্ত্বেও এই রোডে অনেক বেশি জ্যাম থাকে। একটু পরপর ট্রাফিক সিগন্যাল হাবিজাবি, বিভিন্ন এলাকার বিভিন্ন গাড়ি রোডে ওঠার কারণে অনেক জ্যাম পড়ে যায়, যার কারণে দেখতেই পাচ্ছেন যে কী একটা অবস্থা, গাড়ি টানাই যায় না, অনেক আস্তে চলে। আর তার উপর আবার স্যার অনেক আস্তে আস্তে বাইক চালায়, যার কারণে আমার বেশি, মানে আমি স্যারকে রেখে চলে যেতে পারছি না, কারণ উনি আবার তেমন একটা চালাতে পারেন না, ওনাকে নিয়ে যেতে হবে একসাথে, তাই আমি আস্তে আস্তে রাইড করছি। আর আপনারা দেখলেই মানে দেখে বুঝতেই পারছেন যে আমি খুবই আস্তে রাইড করছি, কারণ স্যার আমার সাথে আছে, উনি আর আমি একসাথে যাব। আর উনি বেশি জোরে চালাতে পারেন না, তাই আস্তে আস্তে চালাচ্ছি। দেখতে পাচ্ছেন একটু পরপর ডানে বামে থেকে বিভিন্ন জায়গা থেকে অটোরিক্সা ঢুকে যাচ্ছে। আর এই অটোরিক্সা ঢোকার কারণে রাস্তাটা পুরো, মানে জ্যাম না থাকা সত্ত্বেও জ্যাম হয়ে যায়, যে কারণে চালানো খুবই মুশকিল হয়ে পড়ে। তো আপনারা দেখতে পাচ্ছেন যে সব দিকে শুধু অটোরিক্সা অটোরিক্সা। আর এইখানে আবার কিছুদিন আগে রাস্তার কাজ চলছিল, তাই আবার এখানে টিনের একটা বেড়া দিয়েছে। এই টিনের বেড়ার কারণে আর নদীর ভিউটাই এই জায়গা থেকে পাওয়া যায় না। আমার আশেপাশে ময়লা আবর্জনার কারণে মানে সব মিলিয়ে রাস্তাটা একটা বাজে অবস্থা। তো যাই হোক, আমরা এখন সামনে অটোরিক্সা ছাড়া আর কোনো কিছুই দেখছি না। মাঝে মধ্যে দু একটা বাইক দেখা যায়, সবই অটোরিক্সা। আর এই যে অবৈধ গাড়ির পার্কিংয়ের কারণে রাস্তাটা আরও ছোট হয়ে গেছে। যান যান, লুকিং গ্লাস ঠিক করা লাগবো না, যান টানেন টানেন, আরো জোরে আরো জোরে। আমার লাগে 50 সেরে চালাইছিলেন মনে নেই? সোনা বাহিনী বাঙালি বাড়ি আমাদের তো গাইস, আমরা অনেক আগে চলে এসেছিলাম, তাই স্যারের জন্য একটু এখানে ওয়েট করছি। স্যারে যে চলে আসছে, দেখতে পারতেছেন। ও স্যার,
ফেরদৌস and this is Joy. এই সারে দাঁড়াইছি। ওই আমি আমার একটা ছবি তুলে দেন তো আমার মোবাইল দিয়ে। সো গাইস তারপর আমি ফেরদৌসকে একটা ছবি তুলে দেওয়ার কথা বলে অনেকগুলো ছবি তুলেছি, আর এত পরিমাণে ছবি তুলেছি যে ছবি তুলতে তুলতে ফেরদৌসে বিরক্ত হয়ে গেছে। তারপর স্যারও ওইখান থেকে ওইটা চলে আসলো, অপেক্ষা আর করতে পারলো না, কারণ অনেকগুলো ছবি তুলেছি ফেরদৌসে দিয়ে, আর ফেরদৌস ভালোভাবে ছবি তুলতে পারে না, আর এই কারণেই তার বেশি বেশি ছবি তোলা লাগছে। একটা ছবিও ঠিকভাবে তুলতে পারে না, সব উল্টাপাল্টাভাবে তোলে, আর এই কারণে আমি ফেরদৌসের সাথে একটু চিল্লাচিল্লি করছিলাম। তারপর আমরা রওনা দিলাম আবার। সো গাইস আমরা যাত্রাটি আবার শুরু করলাম। আমার সাথে আছে স্যার, আর তার পাশে আছে মুদি ফেরদৌস আর স্যার মিলে যাচ্ছি আমরা উত্তরার দিকে। চলেন চলেন চলেন। সো গাইস আমার বাইকে তেমন বেশি তেল নেই, হাফ লিটার তেল নিয়ে রওনা দিয়েছিলাম। ভাবছিলাম যে পাম্প থেকে ভরে নেব সামনে, কিন্তু পাম্প মিস করে রেখে চলে আসছি। তো আরেকটা পাম্পে ঢুকছি, এই পাম্পে তেল নিব, কিন্তু আমি স্যারকে আবার নিয়ে ঢুকতে ভুলে গেছি, কারণ স্যারকে আমি অনেক পিছনে ফেলে চলে আসছি। উনি অনেক আস্তে আস্তে চালায় এই কারণে। তো ওনাকে নেওয়ার জন্য আবার বের হচ্ছে এই পাশ দিয়ে। কিন্তু এটা কেমন এলপিজি স্যার, এই যে স্যার, স্যার এই যে স্যার, ঢুকেন ঢুকেন ঢুকেন। ভাই অকটেন আছে? ভাই অকটেন আছে? অকটেন সামনে পাম্প আছে না? ওটাই যাই সামনে যাবো, সামনে ঘোরা নেন। অকটেন নাই গা, অপশন নাই। অকটেন নাই গা, এই জায়গায় সামনের পাম্পে যেতে হবে। তো গাইস পাম্পে আমরা অকটেন পাইনি, কারণ এই পাম্পে অকটেন ছিল না। এটা হচ্ছে এলপিজি গ্যাসের পাম্প। তো সারের জন্য বারবার অপেক্ষা করতে হয়। এখনো সে রোডে উঠতে পারেনি। এটাই তো, হ্যাঁ ওই দিন আমার 50 রেট আনছে। সোজা 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 আহেন, এবার পাম্প লাগবে। আমাদের পঞ্চবটি আয় উঠছি, পঞ্চবটি আয় উঠছি। সারে কো আইছে? তো গাইস আমরা অনেকক্ষণ এখানে অবস্থান করেছি। অবস্থান করার পর এখন আমরা ভাবছি একটু সামনের দিকে যাওয়া যাক। তো দেখতে পাচ্ছেন আমরা এখানে এই যে আছি সবাই। তো আমরা এখন একটু সামনের দিকে যাবো ভাবতেছি। ওই সাইডটা হচ্ছে এয়ারপোর্টের সাইড, দেখা যাচ্ছে কিনা জানি না। ওটা হচ্ছে যেমন এখানে কাছে আছে উত্তরা মেট্রো স্টেশন, এর এই বরাবর সোজা এয়ারপোর্ট, ওইখানে কিছুক্ষণ পরপর বিমান নামে। তো দেখতে পাচ্ছেন ওই যে একটা বিমান নামতেছে, দেখা যাচ্ছে কিনা আমি জানি না শিওর, ওই যে উপরের দিকে। তো এটা হচ্ছে এই যে ওইদিকে এয়ারপোর্টে যা নামতেছে। তো আমরা এখন এখান থেকে সামনের দিকে মুভ করবো। তো দেখা যাক সামনের ভিউটা আপনাদের দেখাচ্ছি। ওড়েন 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 ওড়েন। চলেন তার আগে বাইরন, বাইরান, আপনাকে বাইরান। এই রাস্তা তো শিখতে হইব, এখন ফাঁকা একদম। এই রাস্তা আপনি বাইকটা এমনি ঘুরাইলেন কে? এই জন্যই তো কইলাম যে এই রাস্তায় তো শিখতে হইব। টান দেন টান দেন।
আরে ওটি দেখা লাগে না, টান দেন সেলফ দিয়ে। আহেন এখানে পার্কের মতো কিছু একটা দিচ্ছে মুরগি জবাই করার জন্য। আশা করি বুঝতে পারছেন কোন মুরগি। এখানে প্রতিনিয়ত মুরগি জবাই করা হয়, সকাল থেকে রাত পর্যন্ত 24 ঘন্টা, না মনে হয় 12 ঘন্টা। জায়গাটা পুরো জমজমাট হয়ে গেছে। দিছি নামায়, খেয়াল করিনি তো গাইস। বাইকটা নিয়ে এখানে সামনে মাটি ছিল, নামায় দিছি। তো আমরা এখানে কিছু খাবার জন্য এসেছি। সুগন্ধ রেস্টুরেন্ট নাম দিছে। ক্যামেরাটা আমি ব্যাগ বাঁকা হয়ে গেছে। তো গাইস আমরা এখানে দাঁড়াইছি। কে তালা তো মারতে গাইস আমরা একটা হোটেলে ঢুকছি সিঙ্গারা আর পুরি খাইতে। আমরা গরিব, সিঙ্গারা পুরি খাই সব কিছু ভিডিও করা অবশ্যই। তো পুরি সিঙ্গারা খাওয়ার পর এখন আমরা অন্য জায়গায় যাব। এখানে সামনে একটি সুন্দর জায়গা আছে, সেখানে ভিউটা অনেক সুন্দর। তো এখানে আমরা যাচ্ছি এখন। তো আমরা চলে আসলাম সেই সুন্দর জায়গাটিতে। দেখতে পাচ্ছেন জায়গাটি কত সুন্দর। আর এই জায়গাটির সৌন্দর্য বাড়ার কারণ হচ্ছে জায়গাটির আশেপাশে প্রচুর পরিমাণে ফসল চাষ করা হয়, এলাকাবাসী চাষ করে, এবং আশেপাশে ফুলের নার্সারি এবং সামনে লেক পার। এই যে সুন্দর একটি লেক আছে, এই লেকের মধ্যে আবার নৌকাগুলো মানুষ আবার ভাড়া নেয়। আর দূরে তো সুন্দর ভিউ আছে, এই কারণে জায়গাটা বেশি সুন্দর হয়ে গেছে। তো গাইস আমরা সামনের দিকে যাচ্ছি। না ছোট করে দুইটা ইঞ্জিন, তারপর? ইঞ্জিন নিয়ে ঘুরে রাখি ব্লগে। আর জুতারা খুলে গেল। হ্যাঁ তারপর এবার কোন এটা আপনার 27 মিনিটের ব্লগ কে দেখবো, তারপর আর কিছু নাই। আচ্ছা, এই জায়গাটা খুব সুন্দর, বিউটিফুল আর ফ্রেশ অক্সিজেন আছে। তারপর সো ইউ গাইস ক্যান কাম হিয়ার। এই জায়গার নাম কি স্যার? এই জায়গার নামটা কি আসলে জানি না, উত্তরা দিয়ে বাড়ি। জয় একটা নাম দিছে অবশ্য, এটা বলা যায় না। জানো যাই হোক, কি আর পট্টি এটা স্লাট পট্টি, বাংলা আর বললাম না, যারা বুঝে আসলে। তো জায়গাটা সুন্দর গাইস। ও কয়েকদিন পর আসি এখানে আর দেখি যে সব কিছু পরিবর্তন হয়ে গেছে। দেখতে So পাচ্ছেন। you guys can see various types of flat here staying. ওদিকে দেখো। দৃষ্টি পাটি চলছে It's not a social place at all. I have come here first time, and I'm very determined that I will never come here again here. This place is not for আস family. So if you guys want to come here with family, so please avoid this place. It's not good place. There are too many sluts here and there. কথা বাস্তব। Okay, so ছিল কিন্তু বাঁচাইতে পারলো না। সো গাইস আমরা এখন একদম কাকুর ভালোবাসার কাছে আছি। দিস ইজ ভেরি নাইস প্লেস। এমন কিছু মূল্যবান বক্তব্য দেন। এখানে কিছু মূল্যবান বক্তব্য দিবেন আমার স্যার। এই যে আপনারা শুনতে পাচ্ছেন, দেখতে পাচ্ছেন। এই কাকু এদিকে আসেন, আচ্ছা, কথাগুলো এদিকে আসেন। এই যে আবার ফোনটা ধরেন, মুখ বক্তব্যটা যে শুনবো, কে শুনবো? আমি শুনবো, ধরেন। আচ্ছা, হ্যাঁ এবার দেন। দুজনের ফ্রেম এলাম, দুজন ফ্রেমে পিছিয়ে আসেন আপনি। সামনে আসো, এর কথা শোনা যাবে না ক্লিয়ারলি। না যাবো কোন আচ্ছা, জিনিসটা হচ্ছে যে যারা গার্ডিয়ান আছেন, যারা আমার ভিডিও দেখবেন, এটা তাদের কিছু কাইন্ডলি বিনীত রিকোয়েস্ট, আপনার সন্তানের পাহারা দেন যে সে বিকেলবেলা কই যায়। মানে আমরা ফার্স্ট টাইম আসলাম এখানে, কিন্তু যা দেখতেছি এটা আসলে ভাষায় বলা ফার্স্ট টাইম আইছি আমরা। না, ওদিক আমরা তো মাঝে মধ্যেই ঢুকি। ওদিক দিয়ে তো ফার্স্ট টাইম ওই জায়গায়, ওদিকে তো যাই নাই কখনো ওদিকে। এদিকে চটপটি খাওয়ার জন্য আসতাম। তো হয়েছে কি, ম্যাক্সিমাম হলো উঠতি বসে বলা হয়। আর একটা পিছনে সেটা হলো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস, যে জায়গায় আসলে গুনার পরিমাণ বেশি, ওই জায়গায় আল্লাহর গজব চলে আসে।
তো এখন এই জায়গাতে আমরা যে পরিমাণ গুণা দেখলাম এগুলো আসলে মানে ভাষায় প্রকাশ করার মতো না। আর একটা রিকোয়েস্ট, যদি দেখেন যে আপনার ছেলে মেয়ে কারোর সাথে রিলেশন করছে, পারলে দ্রুত বিয়ে দিয়ে দেন, আর নইলে ভাই অন্য কোনো ব্যবস্থা নেন। কিন্তু ওই যে রিলেশন চলতে থাকবে একই সাথে, আসলে এইভাবে আসলে টিকে না, চলে না, দুনিয়াটা এত ইজি না ভাই। এই কারণে এই সব গুণের কারণে পৃথিবীতে গজব না দিয়ে ভাই। তো এইটাই আসলে বলার, যদি দেখেন এই জায়গাটা অ্যাভয়েড করে ট্রাই করেন। এটা উত্তরা দিয়াবাড়ি। আর যাদের সন্তানরা এইসব জায়গায় আসে বা এই অশ্লীল কর্মকাণ্ড করতেছে, প্লিজ বি কেয়ারফুল। আপনারা সন্তানের সাবধান করেন, দিনের বুঝদেন, তাবলিগে পাঠান। আর যদি তা না পারেন তাহলে সন্তানের দ্রুত বিয়ে কুহেন না মহিলা যে। আরে দূর গাইস করার পরে ভিডিওটি প্লিজ রাখো। তো গাইস, আমরা এখানে মাঝে মধ্যে ঘুরতে আসি। তো জায়গাটা আসলে খুবই সুন্দর একটা জায়গা, আপনারা চাইলে এখানে আসতে পারেন মাঝে মধ্যে ঘুরতে। তো এখানে দেখতে পাচ্ছেন অনেক কপতি আসে, কিন্তু আমরা কখনো কপতি আসি না। আমরা সবসময় ভাইয়েরা, বন্ধুরা, স্যারেরা মিলে আসি একসাথে। তো আপনারা ছেলে এখানে যে কোনো সময় আসতে পারেন। সকাল থেকে একটু খালি থাকে জায়গাটা, কিন্তু এই টাইমে দেখতে পাচ্ছেন এই যে আশেপাশে দেখেন, দেখতে পাচ্ছেন এই টাইমে কতটা ভিড় থাকে এখানে, মানুষের অনেক প্রেশার থাকে। ওইসে ভাই, ওইসে আরে পুরো ফেস ভাইরাল করতে গেছে গেলা, বুঝে না। আমি জাস্ট খালি দর্শকদের এক কথা, এই জায়গায় আপনারা আসবেন। সুইফট রিমাইন্ডার দিলাম একটা। তো জায়গাটা খুবই সুন্দর একটা জায়গা, দেখতে পাচ্ছেন ভিউটা। এই যে লেকটা, এই লেকটা খুবই সুন্দর। এই লেকের জায়গায় একটা মাছ, অনেক বড় বড় মাছ, একটা মাছ মনে করেন যে পুরা আমার সাইজের, আসলে আমার সাইজের মাছ। এই জায়গা একদিন দূরছিল একটা দেখছিলাম, তোমার সাইজে অনেক, আসলে সিরিয়াস, কি পুঁটি মাছ নাকি? অনেক বড় মাছ, মানে উড়েছেন, আমি নিজেও অবাক হয়ে গেছি। কাতল এত বড় পুরো, মানে এমনি ধরে উড়েছে, এই বোয়াল এমনি কাতল। ধরে উড়েছে। গোয়াল কাতল। গাইস, আপনারা আসবেন এখানে। তো গাইস, আমরা চলে যাচ্ছি আমাদের বাইকের দিকে। বাইকটা রেখে আসছে ওদিকে। চুরি টুরি হয়ে গেছে কিনা বলতে পারি না, যা দেখতে হবো, কারণ এদিকে তো বাইক রাখা অনেক রিক্স। তারপর আবার তালা মারি নেই। জায়গাটা খুবই সুন্দর, কিন্তু মানুষগুলো খুবই অসুন্দর। মানুষগুলো জায়গাটাকে নষ্ট করে দিয়েছে। তো এখন আমরা বাসা বাড়ির দিকে মুভ করব। বাইকটা আছে দেখা যায় গাইস। তো বাইকে তালা জমানা ছিল না, এই কারণে মানে তালাই নিয়ে আসি না, এই কারণে আমার একটা জিনিস লাগাইছি বাইকে, আপনারা দেখতে পারেন। এক মিনিট দেখেন গাইস, বাইকে কি মারছি ডিক্সে। এই যে হেলমেটের যে লক, হেলমেটের লকটা মেরা দিচ্ছি ডিক্সে। তো এখন একটু নিচের দিকে যাচ্ছি। স্যার একটু লোক দেন। দেখো মোটামুটি দূরেই থাকে। তোমার ভিডিও ছাড়া কোনো কাম নাই, ঘুরতে এসেছি তো ঘুরি। ব্লগ করুন না, গরম একটা মানুষ তো দেখ। এটা কি ভাই? এটা ভিডিও? আরে ভাই তুমি কাশ্মীরি हो এ বোকা, আপনি তো বাঙালি। তো গাইস, আজকে অনেকক্ষণই ঘুরলাম এখানে। আমরা এখন বাসার দিকে চলে যেতেছি। যাবো না, এই সাইডে আশেপাশে দেখতে পাচ্ছি কত সুন্দর একটা ভিউ। এই ভিউতে আমরা বাসে চলে যেতেছি। তো আপনাদের সাথে দেখা হবে নতুন কোনো ভিডিওতে, অন্য কোনো সময়, অন্য কোনো জায়গায়, নতুন কোনো জায়গায়। ততদিন পর্যন্ত ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। তো গাইস, এখান থেকে বাইকটা বের করছিলাম, আর আমি একা একা বের করতে পারছিলাম না, তাই স্যারকে ডেকেছি। তিনি আমাকে সাহায্য করছিলেন বাইকটা বের করার জন্য। তারপর বাইকটা বের করার পর আমরা বাসার দিকে চলে যাচ্ছিলাম, আর যাওয়ার সময় মজা করে ওনার একটা ভিডিও নিলাম। তো গাইস, ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করবেন, যদি ভিডিওটি ভালো লাগে আর কি। তো ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।